দেখেন কি সৌন্দর্য আছে এখানে। এটা হচ্ছে কুতুবদিয়ায়, এটা কক্সবাজার জেলাতে অবস্থিত একটা দ্বীপ উপজেলা এটা। এটা হচ্ছে খুবই একটা সুন্দর একটা সমুদ্র নিয়ে সমুদ্রের মাঝখানে এই দ্বীপটা। আসলে দ্বীপ বলতে আমরা বুঝি হচ্ছে চারিদিকে সমুদ্র থাকবে এবং মাঝখানে একটা আচ্ছা ইয়ে থাকবে, একটা দ্বীপ থাকবে, সেটাকে বলা হয় একটা স্থান বা প্লেস থাকবে, সেটাকে বলা হয় আমরা দ্বীপ বলে আমরা গ্রহণ করি। ভিউটা দেখছিলেন কি সুন্দর একটা দ্বীপ কুতুবদিয়া। এখানে অনেক মানুষ আসে, বিশেষ করে বাতিঘর দেখার জন্য। কুতুবদিয়া is known for the বাতিঘর because সেটার জন্য। কিন্তু আপনারা যদি কুতুবদিয়াতে বিচটা যদি একটু ঘুরে দেখেন, কি সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন, বা যে আছে যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন। আমি যদি আপনাদেরকে কম্পেয়ার করে বলি কি পার্থক্য আছে, এমন কক্সবাজার, চট্টগ্রাম, পতেঙ্গা বিচ বা কক্সবাজার লংকা বিচের মধ্যে কি পার্থক্য আছে এখানে, আমি যদি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ওই যে লং বিচ, দেখেন কিছু কোনো মানুষের কোলাহল নেই, কিন্তু কক্সবাজার আপনি মানুষের কোলাহল দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হোটেল দেখতে পাবেন কক্সবাজার। আপনারা অনেক ট্যুরিস্ট দেখতে পাবেন, কিন্তু এখানে কেন এটা অবহেলিত, কেন এটা মেরামত করা হচ্ছে না? কারণ এটা হচ্ছে আপনার একটা দ্বীপ, এটা যাতায়াত ব্যবস্থা খুবই তেমন ভালো না। ওই জন্য এখানে প্লেসটা করে ওঠেনি। কিন্তু এটা যদি যাতায়াত ব্যবস্থা যদি সুন্দর করে তৈরি করা হয়, আমি পার্সোনালি অবশ্যই একটা সুন্দর একটা জায়গা হবে বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের আমি আশা করি। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ওয়েভস আসছে এখানে। দেখেন কি সুন্দর আছে, অনেক ঢেউ আসে, আসলে ঢেউগুলো বড় হয় তখন কখন, যখন বাতাস যখন বৃদ্ধি পায়, যখন বৃষ্টির সময় হয়, তখন এগুলা বেশি ঢেউ বেশি বৃদ্ধি পায়। আপনি দেখতে পাচ্ছেন মাঝে, দেখতে পাচ্ছেন অনেকগুলা দেখতে পাচ্ছেন যাচ্ছে মাঝখানে যাচ্ছে মানুষ ঘোরার জন্য। কালার দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না ক্যামেরাটা করার কারণে। তবে দূরে একটা নেভি আছে, সেখানে দেখতে পাচ্ছি কালারগুলো দূরে দেখা যাচ্ছে। আমরা সেটাও এখানে আসলে আপনাদের দেখতে পারবো। সো সবাইকে স্বাগত জানাবো হচ্ছে এই কুতুবদিয়া এসে সুন্দর পরিবেশ অনুভব করার জন্য, নিজেকে মডিফাই করার জন্য আমি সবাইকে বলবো। সো ভিউয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। থ্যাংক ইউ।